আকাশটা এতটাই মেঘলা, মনে হচ্ছে ঠিক কিছুক্ষণ পরেই আকাশ থেকে ঝুম বৃষ্টি নামবে। আর বৃষ্টির দিন মানেও তো আলঝেমের একটা দিন। হাতে যেন কোনো কাজই উঠতে চায় না। মনে হয় কেউ যদি রান্নাবান্না করে মুখের সামনে খাবার এনে হাজির করে দিত তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেটা কি আর সম্ভব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি। বৃষ্টিমুখর একটা দিনের ব্লগ শেয়ার করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকাল বলতে এখন সময় প্রায় 11টা বাজে। আজকে আমার হাজবেন্ড একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, বেচারা কাজের জন্য ঘুমাইতে পারে না। তো আজকে সকালে আমাদের বিজি লাইফের ইজি নাস্তা ছিল রুটি আর কলা। যখনই নাস্তা বানাতে মন চাইবে না তখন নাস্তার ইজি সলিউশন হচ্ছে রুটি কলা। হাজবেন্ডকে নাস্তাটা দিয়ে আমার মানি প্ল্যান্ট গাছটা নিয়ে চলে গেলাম বারান্দায় রাখতে। এই মানি প্ল্যান্ট গাছটা আমি মাঝে মাঝে ঘরের ভেতরে নিয়ে আসি যখন আমি কোনো ক্রাফটের ভিডিও তৈরি করি বা পেন্টিং রিলেটেড ভিডিও তৈরি করি, তখন এটা যাতে দেখতে সুন্দর লাগে একটা সাইডে আমি রেখে তারপর ভিডিও মেক করি। তো যেহেতু একটু পরেই বৃষ্টি আসবে মনে হচ্ছিল, তো সেই কারণে গাছটা আমি বারান্দায় নিয়ে আসলাম যাতে এটা বৃষ্টির পানি পেয়ে আর একটু সুন্দর আর সতেজ হয়ে। আর যেহেতু সকাল প্রায় 11:30 বেজে গিয়েছে, আমি কিন্তু অলরেডি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, স্পেশাল দিনে স্পেশাল কিছুই রান্না হচ্ছে। আজকে রান্না করব সোনালী মুরগির কোরমা, আর সেই সাথে রান্না করব গরুর মাংস। এখন আর রান্নার ভিডিওগুলো সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ বাচ্চাটা তো অনেক ছোট। দেখা যায় যে রান্না বসিয়ে রান্নার কোনো ভিডিও শেয়ার করব, সেই সময় বাবু কান্নাকাটি করে বা ঘুম পাড়ালে ঘুম থেকে উঠে যায়, দৌড়ে গিয়ে তাকে নিতে হয়। অনেক সময় বাচ্চা ঘুম থেকে উঠে কারো কাছে যেতে চায় না, বা দেখা যায় যে মার অনেক সময় অনেক ধরনের কাজ থাকে, সেই কারণে এখন আর রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। মাঝে মাঝে ক্রাফটের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি, তারপরেও শর্টস করে দেখা যায় যে একটা ক্রাফট যখন করি তখন বেবি যদি কান্না করে সেগুলো রেখে তাকে নেওয়া যায়। বাট রান্নার ভিডিও করলে কিন্তু সবসময় রান্নার পাশেই থাকতে হয়, তা না হলে হয়তো রান্নাটা খারাপ হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। তো এইদিকে গরুর মাংসটা বসায় দিছি, আর গরুর মাংসটা বরাবরের মতো আমি হাতে মেখেই রান্না করেছি। আর এভাবে গরুর মাংসটা করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর সাথে পোলাও করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বোন মিলে বসে পড়েছি কেক পুডিং তৈরি করার জন্য। এর আগে আমি অনেকবার পুডিং তৈরি করার ট্রাই করেছি, বাট আমার পুডিংটা যেন কেন ভালো করে জমেই না। তো আজকেও একটু চেষ্টা করলাম, কেন যেন মনে হচ্ছিল যে না, আমার পুডিংটা হবে না। প্রথমবার তো ক্যারামেল করতে গিয়ে হাতে একেবারে ফোসকা টোসকা ফেলে দিয়েছিলাম, কারণ ক্যারামেলটা ভালো হয়নি, জমে জমে গিয়েছিল। তারপর আবারও চিনি দিয়ে আবারও ক্যারামেলটা করলাম। তো এখন ক্যারামেলটা ভালো হয়েছিল। প্রথমে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মানে পুডিংয়ের মিশ্রণটা। আর যখন পুডিংয়ের মিশ্রণটা ঢালছিলাম তখন ক্যারামেলটা কেমন যেন চুরচুর হয়ে যাচ্ছিল, মানে একটা চুরচুর শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে হয়তো ক্যারামেলটা ফেটে নষ্ট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ওপরে কেকের বেটারটা দিয়ে দিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে দুটো একসাথে মিশে যাবে, কিন্তু এমনটা হয়নি। কেকের বেটারটা যেহেতু একটু ফোমি টাইপের হয়, সেটা কিন্তু পুডিংয়ের বেটারের ওপরে সুন্দরভাবে ভেসেছিল। আর আলহামদুলিল্লাহ আমার মানে কেক পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক ইয়ামিও হয়েছিল। আমরা দুই বোন মিলে এটা খুবই যত্ন করে বানিয়েছি আর অনেক বেশি প্যারা নিয়ে বানিয়েছি, যার কারণে মনে হয় যে আল্লাহর রহমতে এটা ভালো হয়েছিল। তো আমার ছেলে বলছিল ওর হ্যাপি বার্থডে, ও এটা কাটিং করবে, মানে কেটে নেবে। তো সেদিন যেহেতু আমার বড় বোনের ছেলের বার্থডে ছিল, তো আমরা চেয়েছিলাম ও আসলে ওকে দিয়ে এই কেকটা কাটাতাম, কিন্তু ও সেদিন আসে নাই। তো আমরা নিজেরাই কেটে খেয়ে নিয়েছি। আর কেকটা আলহামদুলিল্লাহ, কেক পুডিংটা অনেক বেশি ইয়ামি হয়েছিল। মানে হয় না যে যেটা এক্সপেক্ট করে নাই সেটা যদি ভালো হয়ে যায় তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো পুডিংটা বানানোর পর আমারও অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, কারণ আমি তো এক্সপেক্টই করি নাই যে আমার পুডিংটা আসলে এত বেশি ভালো হবে, দেখতে এত সুন্দর হবে আর খেতে অনেক মজা হবে। এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে দুপুর 4টার দিকে। তো আমি পার্সেলটা রিসিভ করার জন্য যাচ্ছি। আসলে হয়েছে কি, কিছুদিন আগে আমার একটা হ্যান্ডপ্রিন্ট শাড়ির অর্ডার আসে। তো আমি একটা গাঢ় নীল কালারের শাড়ি অর্ডার করেছিলাম। তো ভুলবশত সেখান থেকে আমাকে ব্লু কালারের শাড়িটা পাঠানো হয়। তো আমি শাড়িটা রিটার্ন করে আবারও গাঢ় নীল কালারের শাড়িটাও অর্ডার করেছি। তো এখন এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি প্যারা দিয়েছে, কারণ আমি শাড়িটা চেঞ্জ করার পর প্রায়
4 থেকে 5 দিন পর শাড়িটা আমি হাতে পেয়েছি। তো যেহেতু অর্ডারের কাজ ছিল আর আপুটা এত বেশি ভালো ছিল, আমাকে বলেছে যে এত প্যারা নিয়ে কাজ করতে হবে না, আপনি দরকার পড়লে 1 মাস সময় নিয়ে কাজ করেন, তারপরেও আমার কাজটা যেন ভালো হয়। আর পেমেন্টটা কিন্তু উনি আগেই করে দিয়েছিল। তো যাই হোক, এখান থেকে শাড়িটা রিটার্ন দিয়ে তারপর হচ্ছে নিউ একটা শাড়ি নিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। শাড়িটা রিটার্ন করে সামনে একটা হোটেল ছিল, সেখান থেকে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর ছোলা এগুলো নিয়ে নিয়েছি। বাসায় গিয়ে সবাই মিলে মুড়ি মাখা খাবো, যেহেতু বৃষ্টি মুখর দিন, মানে মুখ শুধু খাই খাই করে, এটা সেটা খেতেই মন চায়, তো সেজন্য মুড়ি মাখা নিয়ে যাচ্ছে। আমার ভাই কাজ যাওয়ার সময় টাকা দিয়ে গিয়েছিল, বলেছে তোমরা সবাই মানে মুড়ি মাখা খেয়ে নিও। তো আমি হচ্ছে শাড়িগুলো কোথা থেকে অর্ডার করি, অনেক আপুরা আমাকে ইনবক্স করেন যে আপু এক কালার শাড়ি কোথা থেকে পাবো। তো স্বপ্ন সেতু নামে ফেসবুকের একটা পেজ আছে, তো আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন স্বপ্ন সেতু লিখে। তো সেইখানে কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের জন্য হাফ সিল্ক, স্পেশাল হাফ সিল্ক, তারপর হচ্ছে সেমি মসলিনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর, সফট আর অনেক বেশি সিল্কি হয়, আর শাড়ির আঁচলটাতে কিন্তু টার্সেলও লাগানো থাকে, যার কারণে শাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।